বাংলাদেশে 18 কোটি বা 20 কোটি জনগণ, তার মধ্যে এখন বর্তমানে 25 কোটি হচ্ছে পরিবেশবিদ। তো আমার প্রশ্নটা হচ্ছে, এই যে 25 কোটি পরিবেশবিদ হয়ে উঠলেন হঠাৎ করে, এখন পর্যন্ত শ্রমিকের কল্যাণে কয়জনে কথা বলেছিলেন? শ্রমিকের পেটের ক্ষুধা নিবারণের জন্য কয়জনে কথা বলেছেন? শ্রমিকের ঘরে কি এক মুঠো চাল, এক মুঠো ডাল কখনো এনে দিয়েছিলেন? দেন নাই। তো এই যে এত মায়া কান্না প্রকৃতির জন্য, আপনাদের উদ্দেশ্যে বলি, শহরে যারা থাকেন তারা অনেকে বলেন, আমি একটা স্বপ্ন দেখছি, আমি একটা 5 তলা বিল্ডিং করব, একটা 2 তলা বিল্ডিং করব। তাহলে এই বিল্ডিংটা করতে কি প্রয়োজন? বালি পাথরের প্রয়োজন। তো বালি পাথর কোন জেলার কোন ডিস্ট্রিক্টের বালি পাথরটা ভালো? সিলেটের বালু সবচাইতে সেরা, সিলেটের পাথর সবচাইতে সেরা। স্বপ্ন দেখেন সেটা, আবার বিল্ডিং করবেন আপনি সিলেটের বালু পাথর দিয়ে, আবার সেটা উত্তোলনেও দিবেন বাধা। আপনাদের উদ্দেশ্যে বলি, এই এত মায়া কান্না দেখানোর কোনো প্রশ্ন আসে না। আপনারাই টিনের ঘরে শুয়ে স্বপ্ন দেখবেন, বিল্ডিং ঘর তৈরি করবেন, সিলেটের বালু ইউজ করবেন, সিলেটের পাথর ইউজ করবেন, আবার সেই পাথরই আবার তুলতে দিবেন না। আনবেন ভারত থেকে আমদানিকৃত পচা বিনামাইট দিয়ে, যেটা বিস্ফোরিত ঘটিয়ে, যেটাকে বলা হয় মাইলস্টোন, যেটা চুনা পাথর যেটাকে বলে, সেটা দিয়ে। অথচ ইটের কণা দিয়ে করবেন না বাড়ি, করতে হবে আপনাকে সিলেটের পাথর দিয়ে বাড়ি। এটা থেকে বেরিয়ে আসুন, নিজের বাস্তবতাটাকে তুলে ধরুন। পরিবেশবিদ হয়েছেন ভালো কথা, পর্যটনের জন্য পর্যাপ্ত পরিমাণ জায়গা রেখে তাদের সুবিধার্থে বাকি অংশটুকু শ্রমিকের কল্যাণে উন্মুক্ত করে দিন, সরকারি লিজ ইজারা দিন, যাতে প্রশাসন বা উক্ত এলাকার সবকিছু নিয়ন্ত্রণ সঠিকভাবে থাকে, শ্রমিকও চলতে পারে, দেশের অর্থনীতিও চাঙ্গা হয়। সেই লক্ষ্যে কাজ করার জন্য আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান রাখবো। পাশাপাশি আজকের যে পরিস্থিতি আপনাদেরকে দেখেন, এই যে একটা নীরব দুর্ভিক্ষ চলছে, আজও কি এখন পর্যন্ত কোন শ্রমিকের ঘরে কেউ কি এক মুঠো চাল এনে দিয়েছিলেন? দেন নাই। তো হঠাৎ করে মিডিয়ার ভিউ ব্যবসার জন্য পাথর কাণ্ড ঘটিয়ে বাংলাদেশ থেকে বহির্বিশ্ব পর্যন্ত আলোড়ন সৃষ্টি করে ফেললেন পাথর কাণ্ড। যাই হোক, সকলের সদয় বুদ্ধির উদয় হোক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।